নমস্কার বন্ধুরা, অপুলেন ম্যাথে তোমাদের স্বাগত। সপ্তম শ্রেণীর বিষয় বাংলা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমাদের একটি সাজেশন আমি দিয়ে দিচ্ছি। তো তোমরা এই সাজেশনটা অবশ্যই করো, অবশ্যই তোমাদের কমন আসবে। তোমাদের স্কুল ভিত্তিক যে সিলেবাস, সেই সিলেবাস ধরেই করা হয়েছে কোশ্চেনগুলো। আর বিগত বছরেও তো অনেক কমন এসেছে, এবছরেও তোমাদের কমন আসবে। তোমাদের সময় থাকছে 50 মিনিট আর পূর্ণমান থাকছে 25। তো দেখো, একের দাগের যে কোশ্চেনটি আছে, দেখো নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে যে কোনো 5টি করতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1। তো কয়েকটা দেখো যে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় এমন দুটি প্রাণীর নাম লেখো। ক্ষয়েরটা দেখো মেঘচোর কাকে বলা হয়েছে। গয়েরটা স্মৃতিচিহ্ন কবিতাটি কার রচনা। তারপর দেখো ঘয়েরটা হচ্ছে এটিপির পুরো কথাটি লেখো। উমরটা দেখো বর্ষামঙ্গল কোন মাসে অনুষ্ঠিত হয়। চয়েরটা দেখো সুকুমার রায়ের লেখা দুটি বিখ্যাত বইয়ের নাম লেখো। তারপর দেখো দুয়ের দাগের শূন্যস্থান পূরণ করো। দুয়ের দাগে দেখো শূন্যস্থান পূরণ করতে বলেছে 3টি, এখানে প্রতিটি প্রশ্নের মান 1। তো রয়েছে এখানে 4টি, যে কোনো 3টি করতে হবে। দেখো শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত। বাংলাদেশে জাতীয় সঙ্গীতটি প্রথম গাওয়া হয় কত খ্রিস্টাব্দে। বিন্দু হিমাচল যমুনা কি। ঘয়েরটা দেখো রবীন্দ্রনাথ জনগণমনর ইংরেজি নামকরণ করেছিলেন কত খ্রিস্টাব্দে। 3এর দাগে দেখো নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 2টি। দেখো ওরা ভেবেছিল মনে কাদের কথা বলা হয়েছে, তারা কি ভেবেছিল। ক্ষয়েরটা দেখো তোমাদের ওখানে এতদিনে বোধ হয় বর্ষা নেমেছে, কার উদ্দেশ্যে কবি একথা লিখেছেন, ওখানে বলতে কোন জায়গার কথা বলা হয়েছে। গয়েরটা দেখো রবীন্দ্রনাথ জনগণমন গানটিকে কোন উপলক্ষে ব্যবহার করেছিলেন। তারপর দেখো চারের দাগের দেখো নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। কয়েকটা দেখো পুরন্দর চৌধুরী চরিত্রটি তোমার কেমন বলে মনে হয়েছে বিশ্লেষণ করো। কয়েকটা দেখো আকাল ও দুর্ভিক্ষের প্রেক্ষাপটে মানুষের সম্মিলিত শ্রম আর জীবনশক্তি কিভাবে জয়ী হয়েছে কবিতাটি অবলম্বনে লেখো। তারপরে দেখো 5এর দাগের নিচের ব্যাকরণগত প্রশ্নগুলির উত্তর দাও। কয়েকটা দেখো ধনাত্মক শব্দ কাকে বলে একটি উদাহরণ দাও। তারপরে ক্ষয়েরটা দেখো প্রত্যয় নির্ণয় করো, যে কোনো একটি মাননীয় আর দৃশ্য। তারপরে দেখো গয়েরটা বাগধারা করো, যে কোনো 2টি। কড়াই গন্ডাই, ওজন বুঝে চলা আর টাকার কুমির। তারপর দেখো 6এর দাগের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এখানে প্রতিটি প্রশ্নের মান 1। কয়েকটা দেখো ঘাস জমিতে কোন উৎসবের মহড়া চলছে। তারপর দেখো ক্ষয়েরটা লটারির টিকিট কত টাকা দিয়ে কিনেছিল। গয়েরটা দেখো হোটেলওয়ালার জন্মদিনের বিকেলে কোন কোন খেলার আয়োজন হয়েছিল। তারপরে ঘয়েরটা দেখো হোটেলওয়ালার জন্মদিনের ভোজে কি কি খাবারের আয়োজন হয়েছিল। তো বন্ধুরা এখানেই কোশ্চেন শেষ। তো তোমরা এই কোশ্চেনগুলো অবশ্যই খাতায় তুলে নিও। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। আর যারা নতুনেরা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছে তারা অবশ্যই পেজটিকে ফলো করবে।